হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটাও প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রথমত তো সরি চাইছি, কারণ কি 3-4 দিন প্রচন্ড এখন সবার শুনছি নাকি খুব শরীর খারাপ হচ্ছে, গলা ব্যথা জ্বর অনেকেরই হচ্ছে। তো সকলে সাবধানে থাকবি। এবং হচ্ছে আমারও প্রায় সেম কন্ডিশন ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, হয়তো গলা শুনে বুঝতেই পারবে অনেকে। তো এই জন্য তাও ঠিক আছে, কোনো রকমে হালকা সুস্থ হয়ে আজকের এই ভিডিওটা করছি। এবং আজকের এই ভিডিওটা মাধ্যমিক 2026-এর যারা ভাই বোনরা রয়েছে তাদের জন্য, এবং তাদের মাধ্যমিক 2026-এর যে ভূগোল, আমাদের জিওগ্রাফির যে চ্যাপ্টার 1 রয়েছে, যেটা 4টে পার্টে ডিভাইডেড: বহির্জাত প্রক্রিয়া, নদীর কাজ, হিমবাহের কাজ এবং বায়ুর কাজ। সেই 4টে পার্ট মিলিয়ে ডেসক্রিপটিভ কোশ্চেন কি আসতে পারে। দেখো, আমি 3টে পার্টে এমসিকিউ দিয়ে দিয়েছি। জিওগ্রাফির 3টে সাজেশন ভিডিও হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টারে 3টে এমসিকিউ ভিডিও হয়ে গেছে, এমসিকিউ সাজেশন কমপ্লিট। এবার ডেসক্রিপটিভ কোশ্চেন কি আসবে। আমরা জানি যে ডেসক্রিপটিভ আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 রকমের আসবে। একটা হচ্ছে আমাদের 2 আছে, 3 আছে এবং 5 আছে। এবার বিষয় কি, বোর্ডে আগে থেকে লেখা ছিল। এবার 2 মার্কসের যে কোশ্চেনগুলো, এবার বোর্ডে হয়তো অনেকে দেখতে পাচ্ছে যে অনেকগুলো কোশ্চেন। ঘাবড়ানোর প্রথম কথা কিছু নেই, আমি কটা জিনিস আগে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমাদের যে জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে, সেই ফার্স্ট চ্যাপ্টারে তোরা যদি ভালো মতন দেখিস, তাহলে 2 মার্কসে মানে 2 নম্বরের প্রশ্ন তোরা টেস্ট পেপার খুলে নে, তোরা বইয়ের অনুশীলনী খুলে নে, তোরা যে কোনো বই খোল, ওখানে 2 নম্বরের প্রশ্নে কিভাবে প্রশ্ন আছে সংজ্ঞা লেখো। ধরো লাইক কোশ্চেন এরকম, ধরো নগ্নিভবনের সংজ্ঞা দাও, বা লেখা আছে নগ্নিভবন বলতে কি বোঝো। বা প্রশ্ন ধরো আসবে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয়েছে বা কিভাবে গঠন হয়। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে বলতে কি বোঝো। এইটা অনেকে এটা ভাবে যে আমি পড়েছি বলতে কি বোঝো আর পরীক্ষায় এসেছে কিভাবে গঠিত হয়, তাহলে আমি এটা পড়েছি বলতে কি বোঝো আর পরীক্ষায় এসে কিভাবে গঠিত হয়, তাহলে আমি পারবো না, আমি ছেড়ে দিয়ে চলে আসবো। না, একদম নয়। অ্যান্সার কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। অনেক টিচারও বলবে যে না এটার অ্যান্সার এটা না, আমি বলছি ভুল বলে তা। কোনো একটা জিনিস, ধরো অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথাই বলছি, সেটা কিভাবে গঠিত হয়, যদি ধর কিভাবে গঠিত তোরা পড়িস, তোরা সংজ্ঞাটাই ওখানে লিখে দিয়ে তোদের পার্ট মার্কিং দেবে, আর সংজ্ঞার মধ্যেই তার গঠন প্রক্রিয়া থাকে, ঠিক আছে। জিওগ্রাফির এটাই বৈশিষ্ট্য। এবার আসল ব্যাপারে আসি। আসল ব্যাপারটা কি, আসল ব্যাপারটা হচ্ছে এখন তোদের টেস্ট পরীক্ষা হয়নি। আমি সাজেশন কন্টিনিউ করার আগে কটা কথা তোদের বলে রাখছি, তোদের জানা দরকার। কারণ কি তোরা এগুলো নিয়ে চিন্তা করবি পরে পরীক্ষার সময়, তোদের মাথার মধ্যে এগুলো ঘুরবে। দ্যাটস ওয়াই আমি যে কথাগুলো তোদেরকে বলছি তোরা একটু শুনে রাখ জাস্ট। সেটা কি, এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে তোদের এখনো টেস্ট পরীক্ষা হয়নি। দুর্গাপুজো আসছে, তারপরে কটা দিন ফাঁকা, কালী পুজো হবে, তারপরে তোদের টেস্ট পরীক্ষা। তো টেস্ট পরীক্ষার আগে তোদের সময় আছে। এখন যদি টেস্ট পরীক্ষা হয়ে গিয়ে থাকতো, কমপ্লিট হয়ে গিয়ে থাকতো, তাহলে এতগুলো প্রশ্ন তোরা দেখতে পেতি না, অনেক কম থাকতো, হয়তো এর হাফ থাকতো, আমি এর হাফ দিতাম। এবার বিষয় হচ্ছে আমি একটু বেশি দিয়েছি কেন। প্রথমত ফার্স্ট চ্যাপ্টারটা যেটা যেটা 4টে পার্টে ডিভাইড, টোটাল ফার্স্ট চ্যাপ্টারটা যেটা কার্যের, সেই জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারটায় সংজ্ঞা এবং বলতে কি বোঝো এবং এটি কিভাবে গড়ে উঠেছে, এরকম প্রশ্ন প্রায় 110 থেকে 120টা মতো আছে। আর আমি 2 মার্কসের কোশ্চেন রেখেছি টোটাল হচ্ছে, এখানে 28টা আছে, আমি টোটাল রেখেছি 35টা, ঠিক আছে। 110-এর থেকে তো 110-এর থেকে 35টা অনেক বেটার। যদি টেস্ট হয়ে গিয়ে থাকতো, ফাইনালের জন্য সাজেশন দিতাম, এটা তোরা ফাইনালের জন্য সাজেশন রাখ। আমি কি করব, টেস্ট পরীক্ষা হয়ে গেলে প্রত্যেক সাবজেক্টের একটা করে বড় ভিডিও সেপারেট বানিয়ে দেব, ওর মধ্যে টোটাল সিলেবাস থেকে সাজেশন আমি দিয়ে দেবো। ওতে দেখবি যে এতগুলো থাকবে না, ওতে ওই 35টার মধ্যেও হয়তো কেটে ছেটে আমি 15টা করে দেবো, ঠিক আছে। কিন্তু যেহেতু তোদের টেস্ট পরীক্ষা কোনো হয়নি, দ্যাটস ওয়াই আমি কোশ্চেনের সংখ্যা একটু বেশি রেখেছি। তাও অনেক কম, 110-20 জায়গায় 35 অনেক কম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর আছে যে 2 মার্কসের কোশ্চেন আমি এত বেশি রেখেছি কেন, এর আরেকটা ফ্যাক্টর আছে। সেটা কি, সেটা হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নগুলো, আমরা জানি 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে আমাদের 2+1 ফরম্যাটেও প্রশ্ন আসে। 3 নম্বরের যে প্রশ্ন বলছি ওখানে 2+1 পার্টেও কোশ্চেন আসে। আর 5 নম্বরের যে প্রশ্ন ওখানে 2+2+1 বা 1+4 বা 4+1 বা 2+3 এরকম ফরম্যাটেও কিন্তু প্রশ্ন আসে, তোরা জানিস, তোদের আইডিয়া আছে। তো এই পার্ট মার্কিং এর যে প্রশ্নগুলো হয় সেগুলোতেই 2 নম্বরের গুলো ঢোকায়। তো দ্যাট মিন এই কোশ্চেন গুলো 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি এবার ব্যাপারটা আমি বলে দিই যে এখানে কি কি আছে। আমি এখানে ডিফারেন্ট 3টে ইঙ্ক দিয়ে লিখেছি, এর একটা কারণ আছে, আমি বলে দিচ্ছি। এই যে প্রথমে
প্রথমে তোরা যেটা খাতায় যেভাবে নোট করবি সেটা শুনে নে। তোরা পরপর লিখবি নরম ভাবে। তোরা লিখবি কি, সংজ্ঞা লেখো হেডিং করবি, বলতে কি বোঝো হেডিং করবি। সংজ্ঞা লেখো, দেখ আমি এখানে অবলিক দিয়েছি, অবলিক দিয়ে বলতে কি বোঝো, মানে সংজ্ঞা দিয়েও প্রশ্ন আসতে পারে, এটা বলতেও কি বোঝো প্রশ্ন আসতে পারে। তো এখানে প্রথম আমি দিয়েছি নগ্নি ভবন, তারপরে দিয়েছি পর্যায়ন, তারপরে দিয়েছি অবরোহণ, তারপরে দিয়েছি আরোহণ, তারপরে দিয়েছি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াকে বহির্জাত শক্তিও বলা হয় কিন্তু, হ্যাঁ আচ্ছা। তারপরে দিয়েছি ক্ষয়ভবন, তারপরে দিয়েছি পুঞ্জিত ক্ষয়। এই 7টা আমি দিয়েছি কোথা থেকে, বহির্জাত প্রক্রিয়া মানে প্রথম পার্টটা। এই চ্যাপ্টারের টোটাল 4টে পার্ট আছে তোরা জানিস, প্রথম পার্ট থেকে আমি 7টা 2 মার্কসের কোশ্চেন দিয়েছি। এই জন্য আমি এটা ব্লু দিয়ে লিখেছি, পরেরগুলো আবার ব্ল্যাক দিয়ে লিখেছি। এই পরেরগুলো যেগুলো, এগুলো আমাদের পরের পার্টটা। এরপর আমাদের পার্ট আছে আমরা জানি নদী হিমবাহ বায়ুর কাজ, ঠিক আছে। তো এর পরের পার্টে আমি কি দিয়েছি, এর পরের পার্টে আমি দিয়েছি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আবদ্ধ শৈলশিরা, পলল শঙ্কু, পলল শঙ্কুকে পলল বেজনীয় বলা হয়, ঠিক আছে, ধারণ অববাহিকা, মন্থকূপ, প্লাঞ্জ পুল, ষষ্ঠ ঘাতের সূত্র, ক্যানিয়ন, মোনাটনক, স্বাভাবিক বাঁধ, ঠিক আছে। হলো একটাও হলো পরের পার্ট থেকে। তারপরের পার্ট যেগুলো রেড ইঙ্ক দিয়ে, সেটা থেকেও আমি দিয়েছি কতগুলো ইম্পর্টেন্ট, আমি দিয়েছি। সেগুলো কি, সেগুলো আছে হচ্ছে বার্কস্ট্রুন্ড, পাদদেশীয় হিমবাহ, গ্রাবরেখা, ফিয়র্ড, নুনাটক্স, ক্রেভাস, হিমসোপান, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন, রসে মোতানে এবং হিমশৈল, ঠিক আছে। এখানে 28টা আছে, পরের ভিডিওর পরের পার্টে আরো 7টা থাকবে, টোটাল 35টা আমি দিয়েছি। তোরা টেস্ট পরীক্ষাকে মাথায় রেখে পড়বি এই মুহূর্তে, কারণ কি একটা কথা মাথায় রাখবি যে টেস্টে যে কোশ্চেন পেপার হয়, অনেক স্কুল আছে, দেখো অনেক স্কুল টেস্টের কোশ্চেন পেপার এবিটি এর আন্ডারে পরীক্ষা দেওয়ায়, অনেকে ডাব্লিউবিটি এর আন্ডারে পরীক্ষা দেয়, অনেকে ডাব্লিউবিএইচ এর আন্ডারে পরীক্ষা দেয়। এই জন্য কিছু কিছু স্কুলের দেখবি টেস্টের রুটিন সেম, একই ডেট একই সাবজেক্ট, কিন্তু বেশিরভাগ স্কুল এখন নিজের কোশ্চেন পেপার নিজেই বানায়, নিজেই সেট করে। তো সেই সকল স্কুলগুলো ট্রেন্ডটাকে ফলো করে না। হ্যাঁ, তা বলে এটা নয় যে 2025-এর মাধ্যমিকে যা এসছে তা 2026-এর মাধ্যমিকের টেস্টে সেগুলো দিয়ে দেবে, এরকম নয়। কিন্তু ট্রেন্ড যেটা বলছে, ওই ট্রেন্ডটাকে স্কুলের কোশ্চেন পেপারে অনেক সময় ফলো হয় না। দ্যাটস ওয়াই কোশ্চেন বেশি রেখেছি আমি। টেস্ট হয়ে যাক, টেস্টে কমন পেয়ে যাবি, টেস্ট হয়ে যাক, তারপরে ফাইনাল সাজেশনও আরো পেয়ে যাবি। তখন তোদের আলাদা করে কিছু লিখতে হবে না, এগুলো লেখা রাখ, আমি ফাইনাল সাজেশন যখন দেবো স্টার মার্ক করে দিবি। তাও ঠিক আছে, চলো আমি বরঞ্চ তোদের ব্যাপার একটু ভেবে নিলাম। আমি এর মধ্যেও কটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেগুলো তোরা একটু ভালো মতো পড়ে নিবি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ ভালো করে পড়ে নিবি, পদশঙ্কুটা ভালো করে পড়ে নিবি, মন্থকূপটা ভালো করে পড়ে নিবি, ধারণ অববাহিকাটা পড়ে নিবি, প্লাঞ্জ পুলটা পড়ে নিবি। আমি কিন্তু বাদ দিতে বলছি না কিছু, আমি ইম্পর্টেন্ট তোদের এর জন্য বলে দিচ্ছি। পাদদেশীয় হিমবাহ, গ্রাবরেখা, তারপর হচ্ছে ফিয়র্ড, তারপরে হচ্ছে ড্রামলিন, না রসে মতানে, তারপরে হচ্ছে এদিকে যে কটা স্টার্ট দিলাম সে কটা একটু বেশি ভালো করে দেখিস, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা পরের পার্টে যাই। মানে এখানে 28টা হলো, সকলে নোট করে নে বা স্ক্রিনশট নিয়ে আমি সরে যাচ্ছি। ওকে, কিন্তু ভিডিওটা পুরো দেখবি, কারণ কি আমি একটা কথা বলি, অনেকে করতে পারে কি স্ক্রিনশট নিয়ে রেখে দিল, কিন্তু কি বলছি সেটাও ইম্পর্টেন্ট, সেগুলো শোনা দরকার তোদের। তোরা স্ক্রিনশট নিয়ে নে, বা আশা করি এতক্ষণ সকলে লিখেই নিয়েছে। তো চলো পরের দেখে নেওয়া যাক পরের 7টা কোশ্চেন কি আছে। ওকে, তো দেখে নেওয়া যাক পরের প্রশ্নগুলো কি আছে, ঠিক আছে। দেখো 28টার পরে বলেছিলাম যে টোটাল 35টা হবে, এবং 29 নম্বর থেকে কি আছে, এখানে রয়েছে ইনসেলবার্জ, ওয়াদি, তির্যক বালিয়ারি, পেডিমেন্ট, বাজাদা, ইয়ারদাম এবং অপসারণ গর্ত। এখানে আমি বলবো যে সবকটাই ইম্পর্টেন্ট, তির্যক বালিয়ারিটা একটু ভালো করে দেখে রাখিস, ঠিক আছে, ওয়াদিটাও একটু দেখে রাখিস, ঠিক আছে। চলো, আর বিষয় যেটা সেটা হচ্ছে এবার চলে যাবো একটু পার্থক্যে। কারণ দেখ তোরা জানিস যে 3 মার্কসের কোশ্চেন আসবে, 3 মার্কসের কোশ্চেনের সাজেশন সেটা তো সেপারেট জিনিস সম্পূর্ণ। এবার আমি কি বললাম একটু আগে যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো, ওগুলোর সঙ্গে 1 নম্বরের কোনো একটা এসএকিউ কে অ্যাড করে দিয়েও 3 মার্কসের কোশ্চেন বানানো যেতে পারে। তো সেক্ষেত্রে 3 নম্বরের প্রশ্ন কম হয়ে যাচ্ছে, আর আমি কমই দিয়েছি। এটা তো দেখতে পারিস যে 3 নম্বর মার্কসে আমি পার্থক্য 5টা সাজেস্ট করেছি, এই তোদেরকে পড়তে বলবো আমি, এই 5টা তোরা এক্সামের জন্য রেডি করে নে, ঠিক আছে। বলে দিচ্ছি কিসের কিসের। আচ্ছা, ব্লু কালি দিয়ে আশা করি লিখেছি, আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। এখানে দিয়েছি আরোহণ ভার্সেস অবরোহণ, ভার্সেস মানে পার্থক্য, হ্যাঁ আচ্ছা, এখানে লিখে দিয়েছি পার্থক্য। গিরিখাত ভার্সেস ক্যানিয়ন, উপনদী ভার্সেস শাখা নদী, রসে মতানে ভার্সেস ড্রামলিন। আচ্ছা,
আর হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়ারি ভার্সেস তির্যক বালিয়ারি। এই পাঁচটা পার্থক্যই প্রচন্ড ইম্পর্টেন্ট, আমি সকলকে পড়তে বলবো, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থেকেই এই পাঁচটা পার্থক্য দিয়েছি, তোরা জানিস, তোরা পড়েছিস, তোরা জানিস, ঠিক আছে? এবার বিষয়টা কি, অনেকে এবার একটা মিসকনসেপশন আছে যে 3 নম্বর যদি আসে পার্থক্যে কটা পার্থক্য লিখবো, অনেকে বলে 6টা, অনেকে বলে 5টা। ভুল কথা, 3টে পার্থক্য লিখলেই হয়। জিওগ্রাফিরও কিছু টিচার বলে দেবে যে 6টা পার্থক্য লিখতে হবে, না, ভুল কথা সম্পূর্ণ। 3টে পার্থক্য টু দা পয়েন্ট লিখলেই হবে। হ্যাঁ, তাহলে আবার এক্সাম্পল, একটা কথা বলে রাখি, এক্সাম্পল পার্থক্য কিন্তু টেকনিক্যালি কাউন্ট হয় না। ধর কোনো কিছু উদাহরণ তোরা পার্থক্যের একটা পয়েন্ট বানিয়ে দিয়ে দিলি, ওটা হয় না। সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা হয়, সংজ্ঞাকে তোরা পার্থক্যে অ্যাড করতে পারিস। দেখা গেল তোরা একটা পার্থক্যের মধ্যে এসছে, তোরা পার্থক্য পড়েছিস 3টে, একটা ভুলে গেছিস, 2টো পার্থক্য লিখলি আর একটা সংজ্ঞা দিয়ে দে। তবে সংজ্ঞার পার্থক্যটা যাতে 1 নম্বরে থাকে, ঠিক আছে? এটা নিয়ম, ওকে? তোরা সংজ্ঞা ইউজ করতে পারিস, উদাহরণ পার্থক্য ইউজ করবি না। 3টে পয়েন্ট লিখলেই হবে, 3টে পয়েন্ট লিখে দিবি টু দা পয়েন্ট, একদম ঠিকঠাক 3টে পয়েন্ট লিখবি, বানাবি না তাহলেই হবে, বানাবি না, ভূগোল বানানোর জিনিস না, ঠিক আছে? তো বানাবি না, 3টে পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে, এই 5টা পড়ে দিস। আচ্ছা, 3 নম্বরের আমি 2টো প্রশ্ন আরো রেখেছি, যে দুটো আমার মতে প্রচন্ড ইম্পর্টেন্ট তোদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখ, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আমি জাস্ট এই জন্য দিয়েছি কারণ কি এটা 2024-এ এসেছে। আমি একটা, দেখো অনেক কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা রিসেন্ট আমাদের 2024-এর মাধ্যমিকে এসেছে এবং এই কোশ্চেনটাকে তাই জন্য নেগলেক্ট করছি না। আমি সকলকে বলবো এই কোশ্চেনটা হালকা পাতলা একটু পড়ে রাখিস 3 নম্বরের। হ্যাঁ, হিমরেখার উচ্চতা সর্বত্র সব ঋতুতে সমান হয় না কেন? ঠিক আছে, ওকে? সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, আশা করি সকলে লিখে নিয়েছে, সকলে খুব ফাস্ট টুকতে পারে সকলে, আশা করি। তো চলো নেক্সট সাজেশনে কি আছে আমরা দেখে নিই। সো আমি 5 মার্কসের 3টে কোশ্চেন তোদের সামনে রেখেছি, ঠিক আছে? দেখ, প্রথম প্রশ্নটা কি আছে, এটা বলে 5 মার্কসের কোশ্চেন, 3টেই কোশ্চেন রাখলাম, বেশি রাখিনি, মানে এই মুহূর্তে এত বেশি দরকার নেই, কারণ কি কত পড়বি, মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? দেখ, প্রথম প্রশ্ন কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদীর ক্ষয়কার্যের ফলে, হ্যাঁ, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। 3টে ভূমিরূপেরই কিন্তু ছোট্ট করে ডায়াগ্রাম দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা জাস্ট একটু দেখে রাখিস। হ্যাঁ, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা দাও, ঠিক আছে? একবার ওপর দেখে রাখিস, ঠিক আছে? চান্স কম, হিমবাহ থেকে বড় কোশ্চেন আসার চান্সটা কম, দেখে রাখিস, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাও ইম্পর্টেন্ট মারাত্মক, এই 1 আর 3-এরটাকে আমি বেশি ইম্পর্টেন্ট বলবো, সবার আগে করতে বলবো। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। এই 1 আর 3-এর মধ্যে তো একটা তোরা ইয়েতেই পেতে চলেছিস, তোরা টেস্ট এক্সামেই পেতে চলেছিস, তোরা মাধ্যমিকে পাবি, ঠিক আছে? তো এই কোশ্চেন দুটো কিন্তু 1 আর 3-এরটা সবার আগে পড়বি, সময় থাকলে 2-এরটা, সময় তো এখন আছে, 2-এরটা হালকা দেখে রাখিস, তাহলেই হবে, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝেছে। আজকে সাজেশনটা আমরা কমপ্লিট করলাম, এবং একটা কথা বলে দিই, আর 30 সেকেন্ড শুনে নে, ঠিক আছে? সেটা হচ্ছে, স্ক্রিনে তোর একটা নাম্বার দেখতে পাচ্ছিস, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা মেসেজ দেওয়া রয়েছে, একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, আমি তা সত্ত্বেও লিখে দিচ্ছি এখানে, কোনো ব্যাপার না। সেটা হচ্ছে 7439062634। এই নাম্বারটা লিখে দিলাম, 7439062634। এই নাম্বারে যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে তারা ইয়ে করে দিবি, তারা আমাকে নিজেদের নাম, নিজেদের স্কুলের নাম এবং ক্লাস, সেকশন, রোল নাম্বার, ক্লাস তো অবভিয়াসলি 10ই হবে, সেকশন রোল নাম্বারটাও পাঠিয়ে দিস, ঠিক আছে? সেকশন রোল নাম্বার, স্কুলের নাম, নিজেদের নাম এবং কোন জেলা থেকে তোরা বলছিস। আমি যেমন উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, তোরা কোন জেলা থেকে বলছিস সেই জেলার নামটা লিখে আমায় পাঠিয়ে দিস। আমি তোদেরকে আমার মাধ্যমিক 2026-এর যে ফ্রি প্রিপারেশন গ্রুপ আছে সেখানটায় তোদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে? এবং চলো সকলে প্রিপারেশন করতে থাক সুন্দরভাবে, এন্ড অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ করে দিস যারা প্রথমবার ভিডিও দেখবে, এবং যারা অবভিয়াসলি অনেকে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যারা করিসনি তারা কাইন্ডলি করে দে, ঠিক আছে? এন্ড যারা গ্রুপে আছিস তারা অবভিয়াসলি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে, দুটো গ্রুপেই, তারা অবভিয়াসলি এই কোশ্চেনগুলো রেডি করে নে সুন্দর করে। কারোর কোনো কিছু ডাউট হলে আমার নাম্বার সকলের কাছেই আছে, মেসেজ করে দিবি, কোনো ব্যাপার না, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন করতে থাক, টেস্ট কিন্তু সামনেই আছে, মন দিয়ে পড়, এবং সকলকে রিকোয়েস্ট করবো যে গ্রুপে আদার্স ক্লাসমেট এবং বন্ধুদেরকেও তোরা অ্যাড করে দে, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, আজকেই অবধি, ওকে?